একসময় মিশরের বুকে রাজত্ব করত এক নিষ্ঠুর রাজা ফেরাউন। তার অহংকার এতটাই প্রবল ছিল যে সে নিজেকে ইলাহ বলে দাবি করত। তার আদেশে হাজারো শিশু হত্যা করা হতো শুধু এক ভবিষ্যৎবাণীর ভয়ে। এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। সেই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন আল্লাহর প্রিয় বান্দা মুসা আলাইহিস সালাম। তার মাতা আল্লাহর আদেশে তাকে এক ছোট কাঠের বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। নিজের বুকের টান অশ্রু দিয়ে ভিজে গেলেও ঈমানের শক্তিতে তিনি স্থির রইলেন। নদীতে ভাসছে শিশু, নরম চাঁদের আলো, সাদা নূরের আভা। আল্লাহর কুদরতে সেই বাক্সটি পৌঁছালো ফেরাউনের প্রাসাদে, আর শিশুটিকে কোলে তুলেন। বছর কেটে গেল। তরুণ মুসা বড় হলেন ফেরাউনের রাজপ্রাসাদেই, কিন্তু তার হৃদয়ে ছিল ন্যায়ের শপথ। একদিন এক মিশরীয় এক বনী ইসরায়েলের মানুষকে অত্যাচার করছিল। মুসা আলাইহিস সালাম এতে হস্তক্ষেপ করলেন, আর দুর্ঘটনায় সেই ব্যক্তিটি নিহত হয়ে গেল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে আসমানের দিকে তাকিয়ে বললেন, হে প্রভু, আমি নিজের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আর আল্লাহ তাকে ক্ষমা করলেন। পালাতে পালাতে তিনি পৌঁছে গেলেন মাদিয়ানের পথে। এক কূপের পাশে দেখলেন দুই নারী পানি তুলতে অপেক্ষা করছেন, কিন্তু মানুষের ভিড়ের কারণে পানি তুলতে সক্ষম হচ্ছে না। তিনি এগিয়ে গেলেন এবং তাদের সাহায্য করলেন। এভাবেই শুরু হলো এক নতুন অধ্যায়। কূপের ধারে আলো ছায়া, মুসা পানি তুলছেন, সাদা নূরের আভা। পরে আল্লাহ তাকে তার নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করালেন। সেখানেই তিনি পেলেন শান্তি, পরিবার এবং আল্লাহর প্রেরণা। এক অন্ধকার রাতে পরিবার নিয়ে মাদিয়ান থেকে ফেরার পথে দূরে একটি আলো দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম। তিনি এগিয়ে গেলেন, আর তখনই সেই আলো রূপ নিল এক অলৌকিক দৃশ্যে। একটি জ্বলন্ত বৃক্ষ, আগুন জ্বলছে, কিন্তু সেই বৃক্ষটি পুড়ছে না। আর সেখান থেকেই ধ্বনিত হলো এক মহান বাণী, হে মুসা, আমি তোমার প্রভু, তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো। সেই রাতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করা হলো। হাতে থাকা লাঠি হলো মুসা আলাইহিস সালামের মুজিয়ার বাহন, আর হাতে তুলে দেয়া হলো আল্লাহর বাণী, পবিত্র তাওরাত গ্রন্থ। আল্লাহ তাকে আদেশ দিলেন, ফিরে যাও মিশরে, আহ্বান করো ফেরাউনকে। ফেরাউনের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী, সত্যের দিকে ফিরে এসো। কিন্তু ফেরাউন হাসল এবং অহংকারে বলল, তুমি? আমার চেয়ে বড় প্রভু কে? আর তখনই মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন। সেটি এক বিশাল সাপ হয়ে উঠল। তখন ফেরাউন জাদুকরদের ডেকে আনল, চ্যালেঞ্জ দিল মুসাকে। হাজারো লোকের সামনে তারা তাদের জাদুর দড়ি ফেলল, আর মনে হলো সেগুলো সাপ হয়ে নড়ছে। মুসা আলাইহিস সালামের হৃদয়ে একটুখানি ভয় জাগল, কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ভয় পেও না, তুমিই জয়ী হবে। তিনি লাঠি ফেললেন। সেটি সত্যিকার এক সাপ হয়ে সব মিথ্যা সাপ গ্রাস করে নিল। জাদুকররা এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ সিজদায় পড়ে গেল এবং বলতে লাগল, আমরা মুসা ও হারুনের প্রভুর উপর ঈমান আনলাম। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে বেরিয়ে পড়লেন মিশর ছাড়ার উদ্দেশ্যে। ভোরে যখন লোহিত সাগরের তীরে পৌঁছালেন, তখন দেখলেন সামনে সমুদ্র,
আর পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। এই দেখে লোকেরা আতঙ্কে বলতে লাগলো, হায়, আমরা তো ধ্বংস হয়ে যাব। তখন মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে তাদেরকে বললেন, কখনোই না। আমার সাথে আমার প্রভু আছেন, তিনি নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। তিনি লাঠি মারলেন সমুদ্রের মাঝে, আর সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে দেয়ালের মতো জল স্তব্ধ হয়ে গেল। মাঝখানে তৈরি হলো শুকনো প্রশ্ন পথ। যখন সেই পথে ফেরাউনের বাহিনী তাদের ধরতে প্রবেশ করল, তখনই সমুদ্র আবার মিলে গেল। ফেরাউন ও তার সেনারা তলিয়ে গেল চিরতরে। এরপর মুসা আলাইহিসসালাম আল্লাহর কিতাব আনতে তার জাতিকে রেখে চলে গেলেন তুর পাহাড়ে। সেখানেই তিনি পেলেন আল্লাহর পবিত্র আসমানি গ্রন্থ তাওরাত। অবশেষে যখন তিনি তাওরাত কিতাব নিয়ে ফিরে এলেন তার জাতির কাছে, তখন তিনি দেখতে পেলেন তারা সোনার বাছুর তৈরি করে তার পূজা করছে। মুসা আলাইহিসসালাম ক্রোধে তাদের প্রতি পাথর নিক্ষেপ করলেন এবং তওবা করতে বললেন তার জাতিকে। বছরের পর বছর আল্লাহর বান্দা মুসা আলাইহিসসালাম তার জাতিকে শিক্ষা দিলেন ঈমান, ধৈর্য আর সত্যের পথে চলার শিক্ষা। শেষ জীবনে তিনি দূর থেকে তাকিয়ে দেখলেন সেই ভূমি যেটি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন বনি ইসরাইলকে। সূর্যাস্তের আলোয় তার চেহারায় ঝলমল করছিল নূরের আভা, যেন বলছে, যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনোই একা থাকে না। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।